যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চেয়ে বৃহস্পতিবারই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা মিমি চক্রবর্তী। আর সেখানে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন লাগাতার কটূক্তির কারণে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চান। আরও জানিয়েছিলেন সাংসদ হিসেবে তার কাজ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তার দাবি তিনি গত 5 বছরে সাংসদ হিসেবে খাতের যে টাকা খরচ তার 1 নম্বরে রয়েছেন। এর পরের দিনই অর্থাৎ শুক্রবার এ নিয়ে ফেসবুকে পোস্ট করে তৃণমূলের এই অভিনেতা সাংসদ। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, ফেসবুকে পোস্ট করে আরো কি বলেন অভিনেতা সাংসদ মিমি? দেখো, মিমি যে ফেসবুক পোস্ট করেছেন সেই পোস্টে কার্যত তিনি তার সাংসদ জীবনকালে অর্থাৎ সেক্ষেত্রে তিনি কি কি খরচা করেছেন, কোন কোন খাতে কত খরচা করেছেন তার একেবারে নির্দিষ্ট হিসেব নিকেশ দিয়েছেন। যেখানে তিনি বলছেন যে মানুষের করের টাকায় উন্নয়নের জন্য তিনি যাবতীয় যা যা করার সমস্ত কিছু করেছেন। এবং সেক্ষেত্রে তার দ্বিতীয় যে পোস্ট করেছেন সেখানে তার সেকেন্ড প্যারাগ্রাফে একটা জায়গায় তিনি স্পষ্ট বলছেন যে আমি সাংসদ হিসেবে থাকি বা না থাকি, রাজনীতির জীবনে থাকি বা না থাকি, সেই ইঙ্গিতও কিন্তু কার্যত তার রয়েছে। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত তিনি যেটা বলতে চাইছেন যে সেখানে তিনি স্পষ্টত বলছেন যে সাংসদ হিসেবে তার যে কাজকর্ম সেই কাজকর্মে কিন্তু স্পষ্ট খতিয়ান তিনি দিচ্ছেন। এবং সেখানে তিনি স্পষ্টত আগামী দিনে তিনি লড়বেন বা লড়বেন না সেই বিষয়টা নিয়েও কিন্তু তিনি একটা ধোঁয়াশা রেখে দিচ্ছেন। ফলে গতকাল যে বৈঠক মুখ্যমন্ত্রী বা দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের পরে একদিকে যখন তিনি সাংসদ হিসেবে তার কাজের খতিয়ান তুলে ধরছেন, তখনই কিন্তু পাশাপাশি এই ধোঁয়াশাটাও রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যে আগামী দিনে তিনি লড়বেন বা লড়বেন না সেই বিষয়টা নিয়েও কিন্তু কার্যত ধোঁয়াশা রয়ে যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।